বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এখানে দেখাবো কিভাবে একটা ইউটিউবের থাম্বনেইল তৈরি করা যায়। একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল দেখাবো আমি এখানে। তাহলে আমি প্রথমে যা করব সেটা হচ্ছে আমরা ইউটিউব যে থাম্বনেইল এটা আমরা যে সাইজ আর কি সাইজটা আমরা এখানে সার্চ করে দেখব যে এটার সাইজ কত, মাপ কত এটার। তাহলে আমরা এখানে সার্চ করি ইউটিউব থাম্বনেইল সাইজ 2025, যে যেটা 25 সাল 25 দেবো আমরা। আচ্ছা, 25 আমরা দেখতে পাচ্ছি যে যেটা 1280 পিক্সেল, এটা হাইট আর হোয়াইট হচ্ছে হলো 720। তাহলে আমরা ফটোশপে আসলাম, আসার পরে কন্ট্রোল এন প্রেস করলাম। এন প্রেস করার পরে পিক্সেল দিয়ে 1280 পিএক্স, এখান থেকে পিক্সেল সাইজ করে দেবো এবং হাইট দেবো 720 পিক্সেল। দেওয়ার পর আমরা রেজুলেশন এখানে একটু বাড়াই দিই, 300 করে দিই। দেওয়ার পর ক্রিয়েট করে দেব। আচ্ছা, আমার কিন্তু এখানে পেজ সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে যা করব, একটা কালার দেবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার তৈরিও করে নিতে পারি। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা ইচ্ছা মতো একটা কালার তৈরি করে নিতে পারি। সেখানে গ্রেডিয়েন্ট কালার থেকে এখান থেকে 2 কালার 3 কালার কাস্টমাইজ করা যায়। এখান থেকে ইচ্ছা মতো আর কি কালার নেওয়া যায়। একটা আমি কালার নেই, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। এই পাশে একটা কালার দিতেই এখান থেকে এভাবে তৈরি করা যায়। কিন্তু আমি একটা শর্টকাট সিস্টেম দেখাবো, এটাতে আরও ভালো হয়। সেটা আমরা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তাহলে আরও সুন্দর হবে। তাহলে আমি অনলাইনে সার্চ করবো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আপনি কি কালারের ব্যাকগ্রাউন্ড চাবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে এবং আপনার ভিডিওর উপর নির্ভর করবে। আমি এখানে একটা ইয়েলো কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ইয়েলো অথবা একটা ব্লু কালার নিয়ে আসি এখানে। আচ্ছা, তারপর আমি এখানে ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে আমি একটা আমার পছন্দ অনুযায়ী যেটাতে শেপ বেশি আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নেব। আমি একটু সার্চ করি, একটু দেখি, নিচে স্ক্রল করি। এটা বেশি হোয়াইট হয়ে যায়, একটু ব্লু টাইপের নেওয়ার চেষ্টা করি আমি। এটা চলে, কিন্তু এটা বেশি অন্যরকম হয়ে যাচ্ছে। এটাও নেওয়া যায়, আমরা এখান থেকে নেব, ইচ্ছা মতো একটা নেব, এত না দেখি, একটা সিলেক্ট করে নেই। এখান থেকে এটাও নেওয়া যায়। আচ্ছা, আমি যে এটা নেই, এটা সিলেক্ট করলাম, এখান থেকে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর ফটোশপে আসলাম, আসার পরে আমরা F7 দিয়ে লেয়ারটা দেখব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার ক্রিয়েট করব। করার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা বড় করে দেবো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলাম। দেওয়ার পর যা করব, এটা আমরা কপি করে আরও একটা লেয়ার নেব। এখানে আমরা একটু ভিন্ন রকম করব, এই কাজের সঙ্গে যেন আমাদের নতুন কাজটার কোনো সম্পর্ক না থাকে। সেজন্য আমরা যা করব, এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে রেডিয়েন্ট ব্লার করে দেব, অথবা একটু চেঞ্জ করার জন্য যা করা প্রয়োজন তাই করব। এখান থেকে ওকে করে দিলাম। দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নেব। নেওয়ার পর এটা আমরা একটু ভিন্ন টাইপ করার জন্য লিনিয়ার ব্লার করে দিলাম। এখানে আমরা আরেকটা নিতে পারি। এটা নেওয়ার পরে এটা আমরা একটু অন্য জায়গায় দিতে পারি, অন্যরকমভাবে। এইরকম দেওয়া যায়। একটু বাড়াই দেয় এদিক থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা এইটা একটা অন্য কালার দিতে পারি। এখান থেকে আচ্ছা, এখানে এই কালার দিতে পারি আমরা। এক কথায় আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে হবে এবং যেন সুন্দর হয়। আচ্ছা, তারপর আমরা থাম্বনেইল করার জন্য একটা পিকচারের প্রয়োজন হয়। এই পিকচারটা ক্লায়েন্টের পিকচার, আপনি ক্লায়েন্টের পিকচার নিয়ে আসবেন।
অথবা আপনি যে পিকচারে তৈরি করবেন সেই পিকচারটা দেবেন। আমি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসি, এখানে ম্যান পিকচার লিখি। আচ্ছা, এখান থেকে থাম্বনেইলের জন্য কীরকম পিকচার হয় এরকম পিকচার নিতে হবে। এই পিকচারটা হবে, এই পিকচারটা চলে। আমি এরকম একটা পিকচার সিলেক্ট করব। এইটা হয়, হ্যাঁ, চাইলে এটাও নিতে পারি আমরা। এই পিকচারটা এখান থেকে আমরা কপি করব। আমরা কিন্তু রিমুভ বিজি দিয়ে আমরা এখানে করব না। রিমুভ বিজি দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের পিকচারের কোয়ালিফিকেশন রেজুলেশন একদম লো আসবে। এই কারণে আমরা কি করব, Ctrl+N দিয়ে নিউ একটা পেজ নেব, ক্রিয়েট, Ctrl+V দিয়ে পেস্ট করব। আমরা এখানে পাথ সিলেক্ট করে এটা আমরা কপি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা, পাথ সিলেক্ট করার পর আমরা এখানে আসার পরে এখানে আমরা পাথের মধ্যেও করতে পারি অথবা লেয়ারের উপর করতে পারি, সমস্যা নাই। এখানে পেন টুল সিলেক্ট করব, পেন টুল দিয়ে এখান থেকে শেপ থেকে পাথ করে নেব। নেওয়ার পরে রাবার ব্যান্ডটা টিকমার্ক দেওয়া থাকলে টিকমার্ক দেওয়া আছে, সমস্যা নেই। এখন আমরা এটা নিখুঁতভাবে করার জন্য আমি কি করব, পাথ সিলেক্ট করছি। এখন এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে কোনোভাবেই যেন অবজেক্টটা না ধরে, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করি, ভিডিওটা লং হলে সমস্যা। কোনোভাবেই যেন আমাদের সাবজেক্টটা না কাটা যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। পিকচার যেন কোনোভাবেই না কেটে যায়, এদিকে লক্ষ্য রাখা আমরা রিমুভ করব। এটা কিন্তু পাত ছাড়া কোনোভাবেই করা যাবে না। পাত দিয়ে যদি আমরা করি একদম নিখুঁতভাবে এবং সুন্দরভাবে এটা রেজুলেশনভাবে এটা আমরা রিমুভ করতে পারবো। আচ্ছা, সিলেক্ট করার পর এখান থেকে মেক সিলেকশন, ডান পাশে ক্লিক করার পরে মেক সিলেকশন, এখানে আমরা 1 দিলাম অথবা 0.5 দিতে পারি। আচ্ছা, 1 দেওয়ার পর Ctrl+J দেবো, একটা নিউ লেয়ার নেওয়ার পরে জাস্ট এই দুটো আমরা ক্লোজ করে দেবো, আইকন দুটো আমরা অফ করে দেব। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যদিও সুন্দর হয়নি, এটা অনেক তাড়াতাড়ি করছি, এই মাথার এই দিকে আরও ভালো করে করতে হতো। আচ্ছা, এখন আমি এটা টানে ধরে এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর অলটা চেপে ধরে আমি সমান একটা মাপে নেব এটা। আচ্ছা, আমি এটা এই পাশে নেই, নেওয়ার পর আর একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, নেওয়ার পর এটা লাগাই দিই এদিকে, একদম লাগাই দিই এদিকে। ওকে, ঠিক আছে। এখন আমি যেটা করব, এই পিকচারটার কিছু কাজ করতে হবে। এই পিকচারটার কাজ করার জন্য, পিকচারটা ফুটে ওঠানোর জন্য পিকচারটার একটু ব্রাইটনেস, কালার কন্ট্রাস্ট এগুলো ঠিক করতে হবে। সেজন্য আমরা এখান থেকে ইমেজে অ্যাডজাস্টমেন্ট এখান থেকেও নিয়ে আসতে পারি, অথবা শর্টকাটে আমরা এখান থেকে এফএক্সে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন আছে, বিল্ডিং অপশন আছে এখানে। তারপর আমরা এখানে বিল্ডিং না, এখান থেকে আমরা এখানে ক্লিক করার পরে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এটা আমরা লক করে দেবো, তাহলে বাইরের এটা চেঞ্জ হবে না। এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু কমাই দেব। হ্যাঁ, এটা ঠিক আছে, কমায় না, একটু বাড়াই দিই। এখানে কন্ট্রাস্টটা একটু কমাই দিই, দেখি। হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম। দেওয়ার পর যা করবো আমরা এইটা আমরা আরেকটা কপি করব, লেয়ার Ctrl+J দিয়ে কপি করলাম। এটার মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে হিউ স্যাটারেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ডিফিকাল্ট করার চেষ্টা করি, একটু সুন্দর। লাইটিং মোড রেড কালার বাড়াই দেই, এখান থেকে ব্ল্যাক শাইন, হ্যাঁ এটা ঠিক আছে, ব্ল্যাকটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কি করব, ইমেজ সিলেক্টে আসব। এখান থেকে ফাইন্ড লেয়ার, এখান থেকে কিছু অপশন আছে, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক করা যায়। এখান থেকে ফেদার গ্যালারি, ক্যামেরা রো ফিল্টার করতে পারি আমরা। এখান থেকে ক্যামেরা রো ফিল্টারে আসার পর একটু পিকচারটার আর একটু গ্রো কালার করতে পারি আমরা। এখানে এটা স্টার্ট, এখানে একটু অপেক্ষা করতে হবে।
পিসি স্লো আমার, এখানে হবে কি না হবে সন্দেহ। একটু অপেক্ষা, এটা তো হচ্ছেই না। দেখি, এটা আমি আরেকবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্ট থেকে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিছু অপশন আছে এই ছবিকে স্মুথলি করার জন্য, এইটা আসছে। এখান থেকে আমরা যে কালারগুলো আমরা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালারটা মিক্সিং করে নেব। এখানে একটু ইয়েলো কালার বাড়াই দেই, একটু ইয়েলোটাই আমরা সবসময় বাড়ানোর চেষ্টা করব, কারণ থাম্বনেইল সবসময় ইয়েলো কালারটাই থাম্বনেইলে ফোটে ভালো। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্রাস্টটা একটু কমাই দেই, দেখি কেমন হয়। হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম। হাইলাইটসে একটু বাড়াই দেই, ঠিক আছে। শ্যাডোটা একটু কমাই দেই। আপনারা এগুলো একদম স্মুথলি কাজ করবেন এখান থেকে, ঠিক আছে। ব্ল্যাকটা একটু কমাই দেই। আচ্ছা, এভাবে আমরা সব কিছু ঠিক করলাম। স্যাচুরেশনটা একটু ইয়েলো বাড়াই দেই। আচ্ছা, একটু বাড়াই দিলাম। ওকে, জাস্ট ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটার কিন্তু কালারটা একদম লুকটা ফিরে আসছে অন্যরকম, ছবি লুকটাই চেঞ্জ হয়ে গেছে। একটা ভালো থাম্বনেইলের জন্য একটা পিকচার অলরেডি হয়ে গেছে। এখন আমরা আরেকটু কাজ করতে হবে আমাদেরকে। এই ছবিটা ফুটে ওঠানোর জন্য ছবির চারপাশে একটা শ্যাডো অথবা একটা লাইটিং ইফেক্ট দিতে হবে। সেই জন্য আমরা যা করতে পারি, এখান থেকে আমরা এই পিকচারের উপরে যা করতে পারি, এই পিকচারটার উপরে নিয়ে যেতে পারি আমরা। সরি, এখানে থাকলে সমস্যা নাই। আমরা এই পিকচারের ডান পাশে ক্লিক করার পর এখানে আমরা ব্লেন্ডিং অপশন দেখতে পারবো। ব্লেন্ডিং অপশন থেকে একটু এই যে দিকটা নিয়ে আসার কারণে আমরা এখানে দেখতে পারবো কি অবস্থা। আচ্ছা, এখান থেকে আমরা ইনার গ্লো করে দিতে পারি। দেওয়ার পর এটা আমরা ঠিক করে দিতে পারি। লাইটিংটা কমাই দেই। এটা রিস্টার্ট দেই, তাহলে সুন্দর হবে। এখানে ইয়েলো কালার দিই একটা, ভালো লাগবে। আচ্ছা, ইয়েলো কালার দিলাম। এটা একদম রিসেট দেই। এটা আমরা একটা কপি করে নিতে পারি, যে এটা কপি করে নিতে পারি কন্ট্রোল জে দিয়ে। এটা সবার উপরে নিয়ে দেই। এটা আসার পর এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখানে ইনার গ্লো, এটা তো আমরা রিসেট দিছি অলরেডি একবার। এখান থেকে আমরা একটা ইয়েলো কালার চুজ করি, এখানে এটা বাড়াই দেই। দেওয়ার পর এটা একটু বাড়াই দিয়ে দেখি কি অবস্থা। একটু কাজ করতে হবে, এটা আমাদের এইটা দিয়ে কাজ করা লাগতো। এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলে সব থেকে ভালো হতো। লেয়ারগুলো তো কাজ করাই আছে এখানে আমরা কাজ করব। রিসেট দিয়ে এটা একটু বাড়াই দেবো, এখান থেকে একটু বাড়াই দেই। এগুলো আমরা বাড়াই দিয়ে দেখবো কোনটাতে ভালো লাগে। এই যে জাস্ট এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সলিড কালার যে চুজ করা আছে, এখান থেকে কাস্টম, ঠিক আছে। এইটা এই তো ঠিক আছে এবার। আচ্ছা, এদিক থেকে আর একটু বাড়াই দেই। এটা
স্ক্রিন যদি নর্মাল রাখি দেখি কি অবস্থা। এভাবে আমরা একটা শ্যাডো দিতে পারি এখানে, জাস্ট হালকা একটু 1% দেই, তারপর এটা কমাই দেই, এটা বেশি হয়ে গেছে, এখান থেকে একটু হালকা করে দেই। আচ্ছা এটা ঠিক আছে, ওকে। এখন যেটা করব আমরা এখান থেকে এটার কাজ শেষ। এখানে আমরা একটু নিচে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই ইনারগুলোটা এখানে হয়নি, এখানে একটা আমার সেটিংয়ের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা আমি ঠিক করতে হবে। আবার কন্ট্রোল জেড দেই, এই ইফেক্টের ওপর না দেওয়াটাই বেটার। ইনারগুলো এই ইনারগুলোটা আমি এখান থেকে অফ করে দেই, ওকে। এইবার দেবো, দেখি কি হয়। কোনো কিছুই তো দেওয়া নেই এখানে, সমস্যা হয় কই থেকে। আচ্ছা এখন আমি আরেকবার ট্রাই করি। এখান থেকে ইনারগুলো এইটা দেবো আমরা, এটার জন্য আমরা রিসেট করে নিই। রিসেট করলে তো ঠিক হওয়ার কথা সব কিছু। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে সব ঠিকঠাক আছে কিনা দেখে নেব। এটা ঠিক আছে, এখান থেকে একবার একটু রিসেট দেই ফটোশপটা। আচ্ছা F7 প্রেস করলাম, হালকা বড় করে নেই, ইনারগুলোতে ক্লিক করি, এখান থেকে কালার দেই ইয়েলো, ঠিক আছে। এবার এইরকম থাকবে, জাস্ট এইরকম। এবার ঠিক আছে, এটা অফ থাকবে, এইরকম ঠিক আছে, এটা ঠিক আছে। এবার এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এই যে নিচে একটা লেয়ার কিন্তু আমাদের ক্রিয়েট করা আছে, দেখেন এই লেয়ারের নিচে আমরা একটা শ্যাডো দেব। সেজন্য আমরা এখানে ব্রাশ টুলে আসব, ব্রাশ টুল, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করি, অরেঞ্জ ইয়েলো কালারই সিলেক্ট করি। ইয়েলো কালার সিলেক্ট করার পর এখানে আমরা হালকা করে, একদম কম হয় একটু বাড়াই দেই, একটু হালকা করে হালকা, জাস্ট হালকা কালার, জাস্ট হালকা একটা কালার এখান থেকে শ্যাডো দেব। দেওয়ার পর এখানে আমরা আবার একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ারে আমরা কাজ করব, এখান থেকে হালকা সাদার মতো একটা কালার দেব। দেওয়ার পর আবার এটা সাদা করে দেবো, এই পাশে শুধু জাস্ট সাইডটা সাদা করে দেবো। এখানে এক কথা আমাদের লুকটা ফিরে নিয়ে আসতে হবে এখানে, যেভাবেই হোক যেন পিকচারটা যেন একটা সুন্দর স্মুথলি পিকচার হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন যেটা আমরা করব, এখানে আরেকটু ইয়েলো কালারটা আরেকটু হবে এদিকে, সরি ইয়েলো কালারটা আরেকটু দিই এদিকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমার কিন্তু ছবিটা কিন্তু সুন্দর একটা লুক আসছে। এখন আমরা যা করতে পারি, ছবির কাজ আগামী পরে আবার আর একটু দেখাবো নি। এখন আমরা এখানে টেক্সট লিখতে পারি, কিসের উপর টেক্সট লিখবো সেই টেক্সট লিখতে পারি। তাহলে আমরা এখানে উপরে লেয়ার সিলেক্ট করার পর আমরা একটা নিউ লেয়ার নিলাম। তার আগে আমি একটা কাজ করি, আমার এখানে অনেক লেয়ার হয়েছে, আমি লেয়ারগুলোকে আমি সিলেক্ট করার পরে মার্জ করে দিতে পারি, যে লেয়ারগুলোর আমার কাজ শেষ।
এই যে লেয়ারগুলো আমার কাজ শেষ, এগুলো আমরা মার্জ করে দিতে পারি। মার্জ, ওকে। আচ্ছা, যেহেতু এগুলোর প্রয়োজন এগুলো মার্জ করে দিলাম। এখন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এখানে আমরা যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো লেখার জন্য আমরা টাইপ টুল নিয়ে আসবো। এখান থেকে উইন্ডো থেকে টাইপ টুল, ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এখান থেকে আমরা একটা কালার, আমরা একটা ফন্ট সাইজ সিলেক্ট করি। এখান থেকে ফন্ট সাইজ এটা আমি নেই আপাতত দেখানোর জন্য, জাস্ট টাইপ করি, পরে চেঞ্জ করতে পারবো। এখানে আমি গ্রাফিক্স ডিজাইন লিখবো, এমআর গ্রাফিক্স ডিজাইন লিখি, এমআর গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক DSIGN, হ্যাঁ রাইট, ঠিক আছে। এখন আমরা যা করব, এটা নেওয়ার জন্য আমরা যে টেক্সটটা বাইরে থেকে নেবো, এই জন্য একটা কাজ করলে সব থেকে ভালো হয়, যারা নতুন তাদের জন্য এটা সব থেকে বেটার হয়। এই ফন্ট লেখার জন্য আমরা যেন ফন্টের সাইজ বাইরে না যায়, এই জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা যে পিকচার নিয়েছিলাম তার পিকচার দিয়ে সাইড দিয়ে আমরা একটা অ্যারাউন্ড একটা শেপ নিতে পারি, যে এর মধ্যে আমরা টেক্সট রাখবো। এখানে আপনারা জাস্ট স্টক কালারটা রেখে দিবেন, বাকি কালারটা অফ করে দিবেন। স্টক কালারটা দেই এখানে বোঝানোর জন্য, জাস্ট এখান থেকে এটা অফ, স্টকটা দিই এখানে হোয়াইট, এখানে একটু বাড়ায় দিই। এটা একটা মাপ আছে, একটু 700 কত নিয়েছিলাম আমি, 1280, এখান থেকে 1260 করে নেওয়া লাগতো, যেটা পরে দেখাবো। আমি এটা একটু ছোট করে নেই, একটু ছোট, শিফট প্রেস করে ছোট করলাম। ছোট বলতে এইখানে আমি সেদারের লিঙ্কটা একটু কম করে দিছি। এখন আমি এখানে কালারটা একটু, ফন্ট সাইজটা একটু দেখি, অন্য ফোন দিই কেমন লাগে। একটু ফন্ট দেখবো আমি কোন ফন্টটা আমার এখানে যায়। এই ফন্টটা আমার ভালো লাগলো, এখানে আমরা এই ফন্টটা এখানে দিতে পারি, এমআর গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, এইটা আমরা ছোটো করে দিই, শিফট চাপ দিয়ে ধরে এখানে আমরা ছোটো করে দিই। দেওয়ার পরে আমরা এটা একটু আমরা লুক নিয়ে আসবো। এটা লুক নিয়ে আসার জন্য জাস্ট এখানে আমরা এফএক্সে ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। ব্লেন্ডিং অপশান থেকে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা স্টক কালারটা দিতে পারি। এখানে স্টক কালারে একটা কালার সিলেক্ট করতে পারি, ব্ল্যাক কালার অথবা আমরা হোয়াইট কালার দিয়ে দেখতে পারি কেমন লাগে। এখানে আমরা স্টকে ডিপ না থাক, নর্মাল থাক, সমস্যা নেই। ঠিক আছে, এই কালারই ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ করা যায় অবশ্য, একটু দেখি আমি কালারটা কোথা থেকে চেঞ্জ করে। এটা উপরে নিয়ে যাই এই লেয়ারটা, নেওয়ার পর আমরা এখান থেকে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে আসার পর স্টকে ক্লিক করলাম। স্টক থেকে তো কালার চেঞ্জ করা যায়, অপশনটা কই, এটা নন করে রাখি। এখান থেকে নর্মাল, আচ্ছা এখানে চেঞ্জ করার অপশন আছে, একটু শুধু আমি দেখি আরও কীভাবে আমি এটাকে একটা সুন্দর লুকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখান থেকে ড্রপ শ্যাডো দেবো আমরা। ড্রপ শ্যাডো এখানে হোয়াইট কালার দিয়ে দেখতে পারি কেমন লাগে, একটু বাড়ায় দেই। এটা একটু বাড়ায় দেই, দেখি কি অবস্থা। এটা ঠিক আছে।
এখন এখান থেকে আমরা এটা কাজ শেষ, বেশি হয়ে গেছে, এটা ঠিক আছে। ঠিক আছে, জাস্ট একটু আর একটু ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমরা আবার ইনারগুলো, এগুলো আরও যা যা আছে এগুলো আমরা দিতে পারি। এখান থেকে টেক্সচার দিতে পারি, টেক্সচার না দেই, কালার ওভারলে দেওয়া যায়, এটার প্রয়োজন নেই। আচ্ছা, আপাতত এটুকুই রাখি। এখন আমি এখান থেকে কি দিতে পারি, এখানে জাস্ট নিউ একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এখানে আমরা একটা পিকচার লিখতে পারি। কী কী লিখতে পারি এখানে, সার্ভিস, SERVICE, সার্ভিস। আচ্ছা, এখানে আমি আমার সার্ভিসগুলো দেবো। এখানে ক্যারেক্টারে আসলাম, আসার পরে এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে সার্ভিসের জন্য আমরা সেট দ্য লিডিংটা বাড়াই দিই, এখানে 100 করে দিই। এখানকার ফন্ট সাইজটা আছে 26, আমি 20 করে দিই, ওকে। একটু বড় করে দিই সার্ভিস, ঠিক আছে। সার্ভিসগুলো আমার যা যা থাকবে এখানে দেওয়া থাকবে, ওকে। এখন সার্ভিসটাতে আমি একটা কাজ করতে পারি, এখানে একটু ডিজাইন করতে পারি, একদিনে এত কিছু না দেখাই। আচ্ছা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে পাশ থেকে একটা ডিজাইন নিতে পারি। জাস্ট এখানে একটা অরেঞ্জ কালার দেই, এটা তো অফ করে থাকবে, এখান থেকে বাড়াই দিই, না 5 করে দিই, ওকে। 5 বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা এটা 3 করে দিই, ওকে। এখন এটা আমরা কপি করে নিয়ে ওই পাশে নিয়ে যেতে পারি। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করার পর শিফট ধরে এটা এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, এটার কি সমস্যা দেখি, এটা হ্যাঁ ঠিক আছে। স্টকটা বন্ধ করে দিয়ে ফিল কালারটা দিতে হবে এখানে, স্টকটা বন্ধ করে দিয়ে ফিল কালারটা দিতে হবে এখানে, ওকে। স্টকটা অফ থাকবে, ফিল কালারটা দেওয়া থাকবে, ওকে, ঠিক আছে। এখন যে কাজটা আমরা করতে পারি, এইটা একটু ছোটো করে দেই, যাতে এত প্রয়োজন নাই। এটা ছোটো করে দেই। আচ্ছা, দেওয়ার পর যা করতে পারি, এখানে আমরা একটা ইলিপস টুল নিতে পারি এখানে, জাস্ট এটা সাজানোর জন্য। তো ইয়েলো কালারের একটা ইলিপস টুল নেই, দেখি কেমন লাগে, ওকে। জাস্ট ছোটো করে দেবো, অল্টার ধরে একটু বড় করে দেবো। এটা জাস্ট এই মিডলে রাখবো। এখন এইটা জাস্ট কপি করে এই পাশে নিয়ে এসে দেবো, ওকে। এটার কাজ শেষ। এখন যা করতে পারি, আমরা আমাদের সার্ভিস সমূহ এখানে দিতে পারি। আমাদের কি কি সার্ভিস থাকবে এখানে, এখানে আমাদের সার্ভিসের মধ্যে থাকতে পারে, যেমন এখানে আমরা সার্ভিসগুলো লিখব, লোগো ডিজাইন, DSIGN, ফার্স্টে লোগো ডিজাইন থাকতে পারে। এটা আমাদের কাজ করতে হবে একটু, এখানে সাইজটা অবশ্যই ছোট থাকবে এগুলার। ক্যারেক্টার A5, এগুলোর সাইজ দিই আমরা 14 সাইজ দিই, কেমন লাগে, ঠিক আছে। সেটা লিডিংটা 0 থাকবে। এটার ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে দিই, ক্যালিবারি ফন্ট দুটোই ভালো হয়, ক্যালিবারি লাইটটা দেই। আচ্ছা, এখন চাইলে এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা এটা কপি করে নেব, নিচে দেবো, এটা নিচে দেবো, আমাদের সার্ভিসগুলো এখানে দিতে পারি আমরা। আচ্ছা, এখানে লোগো ডিজাইন, এখানে পোস্টার ডিজাইন,
তারপরে এটাতে আমরা দিতে পারি ওকে, ব্যানার DSIGN ব্যানার ডিজাইন, তারপরে এখানে এটা ওকে, তারপরে এখানে কি দিতে পারি ফ্ল্যাট ডিজাইন FL ফ্লায়ার DSIGN। আচ্ছা, জাস্ট আমি এক্সাম্পল এই করে দিলাম এখানে। এগুলো আমরা সবগুলো লাইন সিগন্যাল একদম সমান রাখবো, যে লাইন, তারপর এগুলো আমরা সিলেক্ট করে ধরতে পারি। এটা অফ করে দেই, এগুলো শিফট সিলেক্ট করে সবগুলো ধরার পর এখান থেকে আমরা জাস্ট সবগুলো সমান করে রাখবো আমরা। ঠিক আছে, এখন যা করতে পারি আমরা, স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আরেকবার এখান থেকে আমরা জাস্ট ঠিক করে নিতে পারি। ওকে, এখন এইখানে যা করতে হবে, এখানে এগুলো সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট না হলে আমরা লেয়ার সিলেক্ট করতে পারি, তাও হবে। এই যে লেয়ারগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেদ্দার লিনটা একটু বাড়াই দেই, 40 করে দিই এখানে, তাহলে একটু সুন্দর লাগবে এখানে। আচ্ছা, এগুলো আমরা সব ক্যাপস লক করে দিই, দেখি কেমন লাগে। অল ক্যাপস মোটামুটি ভালো আছে, চল আর কি, আমরা ক্যাপস লক না রাখি। ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা আরও একটু নিচে নামাই দিতে পারি, 3 পিটি করে নিচে নামিয়ে দিই, গ্যাপ রাখার চেষ্টা করি এখানে। আচ্ছা, এটা 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 আর এইটা তিনটা ধরলাম, তিনটা ধরার পরে আবার সমান করে দিলাম, দেওয়ার পর যা এখানে আমরা একটা লাইন দেবো। তার আগে আমরা এখানে একটা সিম্বল দেবো, সিম্বলটা এখানে আমরা ক্রিয়েট করি, একটা জাস্ট একটা সিম্বল ক্রিয়েট করা যায় এখানে। কীরকম ক্রিয়েট ধরতে গেলে এখানে আমাদের আচ্ছা, এখান থেকে একটা কালার দেই, না এরকম না, এখানে একটা কিরকম শেপ দেয়, একটা আইকনিক শেপ দেই, টিক চিহ্নের মতো শেপ দেওয়া যায়, পেন টুল দিয়ে দেই, পেন টুল শেপ। আচ্ছা, এটা দিতে পারি, স্টক কালারটা বাড়াই দিই, দেখি কি অবস্থা কেমন লাগে। সবই ঠিক আছে, কিন্তু স্টক কালারটা বেশি হয়ে গেছে। আরেকবার করতে হবে এটা। যাই হোক, এখান থেকে আমরা এটা অনলাইন থেকেও নিয়ে আসতে পারি, সুন্দর ডিজাইন। এখন আইকন পাওয়াটাও টাফ, এখানে মাথায় সবসময় আসে না। সিম্বল আইকন, SIMBL সিম্বল আইকন, এখান থেকে আমরা যে কোনো একটা আইকন নিতে পারি। আচ্ছা, আমি চাইলে এটাই নিতে পারি, এটাও নিতে পারি, সমস্যা নেই। যে এরকম নেওয়া যায়, আমরা আইকন এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, আমি এত না দেখি, এটাই নেই, এটার থেকে এটা বেটার হয়। আচ্ছা, এটা আমরা এখান থেকে জাস্ট কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পর এখান থেকে পিকচার, ফটোশপে আসার পর Ctrl+N ক্রিয়েট, Ctrl+V পেস্ট করে দিলাম। এটা আমি শর্টকাটে একটু কলন স্ট্যাম্প টুল দিয়ে নেই,
এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, এটা একটু সরাই দেই, সিলেক্ট কোলন স্ট্যাম্প, কি হইল আবার, এখানে আসলাম। আচ্ছা এটার সমস্যা করে কেন, এটা নেই, কপি ইমেজ, ফটোশপে আসলাম, ফটোশপে আসবে কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। নেওয়ার পর কোলন স্ট্যাম্প টুল, কুইক সিলেকশন টুল নেই, কুইক সিলেকশন নিয়ে এই পাশে নেওয়ার পর এই পাশে নেওয়ার পর জাস্ট পুরোটাই হওয়ার যদি নেওয়া হয় তাহলে কন্ট্রোল জে দিলাম। ওকে, এখন জাস্ট এটা এখানে নিয়ে আসি, অল্টার ধরে একটু ছোট করে দেব আইকনটা, এটা ধরার পর এখানে বসাই দেই। ওকে, এখন এটা জাস্ট কপি করে দেবো সবগুলোতেই। ওকে ঠিক আছে, এখন আমি চাইলে আরও কিছু দিতে পারি, অ্যাড করতে পারি এখানে, যেমন আমার মোবাইল নাম্বার ইত্যাদি, তবে এটা পরে উঠাই দেব, এটা এখন না। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিতে পারি, এটা কপি করলাম, এটাও কপি করি, এই দুটো কপি করার পর এখানে নিচে নিয়ে আসি। আচ্ছা, তারপর যা হয় এখানে একটু এটা বাম পাশে নেই, এখানে মোবাইলের একটা আইকন নিয়ে আসতে পারি, হোয়াটসঅ্যাপ বা ফোনের আইকন, এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে পারি, এখানে 0177, সরি এখান থেকে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, এখানে হোয়াটসঅ্যাপ, মোবাইল তো হয় না থাম্বনেইলে, জিমেইলটা দিতে পারি বা ওয়েবসাইট, যেটাই হয় আর কি। @gmail.com। আচ্ছা, এটা দেওয়ার জন্য আমরা এটা জাস্ট এখান থেকে ছোট করে দেবো, এটা আমরা চাইলে এটা একটু নিচে রাখতে পারি, এটার কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যায়। ওকে, ওকে, কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। ঠিক আছে, এই কালারই রাখা যায়, একটু বাড়াই দেই। ওকে, এখান থেকে আমরা অনলাইনে আসলাম, মেইল আইকন লিখলাম, এখানে মেইল আইকন, এখান থেকে আমরা যে মেইলের আইকনটা ভালো লাগে এটা নিলাম, কপিতে ক্লিক করলাম, অথবা যেটা ভালো লাগে আর কি, এখান থেকে অ্যাজ এ উইশ, ইচ্ছা, এইটাই নেই, এটা তো ভালো লাগে না। আচ্ছা, এটাই নেই, কপি ইমেজ, কপি, ফটোশপে আসলাম, আসার পরে কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে পাশের এটা সিলেক্ট করে নিলাম। জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে শর্টকাট আমি এটা করে নিলাম। আপনারা পেন টুল দিয়ে করবেন, কারণ সময় বাঁচানোর জন্য করলাম, কারণ দেখেন আপনার যদি পেন টুল দিয়ে না করেন এটা ভালো হবে না কখনোই, এটাতে অনেক সমস্যা। ওকে, জাস্ট কন্ট্রোল জে দেবো আমি, মেইলের আইকনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জাস্ট এখান থেকে এটা ছোটো করে দিলাম, দেওয়ার পর এখান থেকে মেইলের আইকনটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটার জন্য আমি একটা লাইন মাপ ঠিক রাখলাম। এখন যা করতে পারি আমি এইটা একটু চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানকার ফন্ট সাইজটা চেঞ্জ করে দেওয়া যায় একটু অন্য টাইপের। দেখি এটা কেমন লাগে। এটা ঠিক ছিল, এটাও রাখা যায়, এটা আমরা মেইলের জন্য এটা এখান থেকে নিতে পারি। ওকে,
এটা আমরা এদিকে থেকে নিতে পারি। ওকে, এখন দেখতে পারি, এটা জাস্ট একটু কমাই দেই, ঠিক আছে। আর এটা এখন সর্বশেষ কাজ করার পর এটা আমরা রিমুভ করে দিলাম। আসলে মূলত এইভাবে আমাদের একটা থাম্বনেল ডিজাইন করা যায়। এখানে আরও বেশ কিছু কাজ করা যেত, আমি শর্টকাটে এটা কাজটা করলাম। তবে সামনে আমি আরও ভালো কিছু ডিজাইন, আরও ভালো ফন্ট, সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট করবেন, আর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।